বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। ভিউয়ার্স, একটি ডিম দিয়েও কি এরকম সুন্দর নাস্তা তৈরি করা যায়? আগে হয়তোবা কখনোই জানতেন না। আশা করি আজকে আপনারা পুরো রেসিপিটি দেখে বুঝতে পারবেন যে আপনারাও একটি ডিম দিয়ে কত সুন্দরভাবে এই নাস্তাটি তৈরি করতে পারবেন। এটা যেমন ক্রিস্পি ততটাই মুসমুসে, খেতে কিন্তু অনেক বেশি মুখরোচক। তো এই মুখরোচক নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি যে শুকনো উপকরণগুলো দেবো এগুলো আমি একটু চেলে নেব, যার জন্য আমি একটি চালনি নিয়েছি। ভিউয়ার্স, তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এরপরে এখন আমি একটি চামচ দিয়ে এই সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে নেড়েচেড়ে ভালো করে চেলে নেব, যাতে কোনো প্রকার দানা না থাকে। আমি যখন ব্যাটার তৈরি করব তখন যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে। ভিউয়ার্স, এই মুখরোচক নাস্তাটা কিন্তু আপনারা অতি সহজেই তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন। অবশ্যই সবার মাঝে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। সম্পূর্ণ উপকরণগুলো যখন চালা হয়ে গিয়েছে তখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এরপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরা। ভিউয়ার্স, নাস্তাটা আরও দুর্দান্ত স্বাদের টেস্টি করার জন্য, দেখতে অনেক সুন্দর দেখানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা তিল। এটা কিন্তু দেখতেও সুন্দর, খেতেও কিন্তু মজা এবং দুর্দান্ত হয়। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় আপনার দুর্দান্ত মতামত সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, সম্পূর্ণ উপকরণগুলো আমি চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এতে করে কিন্তু ব্যাটারটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নেব। তো এর জন্য পানিটা আমি কিন্তু একবারে দিব না, এখানে আমি 2 থেকে 3 বার পরে আমি কিন্তু পানিটা অ্যাড করে দেব। আমি কিন্তু একটা হ্যান্ড উইচের মাধ্যমে দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচ ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু হাতও ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কত সহজে আপনাদের মাঝে কিন্তু রেসিপি শেয়ার করে থাকি। কত সুন্দর পারফেক্টভাবে একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। যখন ব্যাটারের এরকম একটা ভাব আসবে যে উপর দিয়ে ছেড়ে দিলে কিন্তু ব্যাটারটা ডুবে যাচ্ছে না, ঠিক তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারের একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই বাটিটাকে একটু সাইড করে নেব। যেহেতু আমি একটি ডিম দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব, সেক্ষেত্রে এখানে আমি একটি ডিম নিয়ে নেব। কারণ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু কিছুই স্কিপ করিনি, তাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন এখানে বাটিতে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি চামচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ভিউয়ার্স, আপনাদেরকে বলছি, আপনারা যারা ভিডিও দেখেন নিয়মিত অনেকেই কিন্তু কমেন্ট বক্সে লিখে যান যে আপনাদেরকে সার্ভ করছি, আপনারা আমাকে সময় মতো ব্যাক দেবেন। এগুলো বলার জন্য কিন্তু আমি কন্টিনিউ কিন্তু ভিডিওর সাথে সাথে আমি কমিউনিটিতে পোস্ট ছাড়ি, ওখানেই আপনারা এই কথাগুলো বলবেন। কারণ এটা আমাদের চ্যানেলের জন্য ভালো এবং ক্ষতি আপনারাও কিন্তু এগুলো বোঝেন। আর একদমই আমার কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, আপনারা সেই বিষয়টা একটু মাথায় রাখবেন যাতে ওয়াচ টাইমটা আমার আসে। তো ডিমটা যখন ফেটানো হয়ে গেছে, চুলায় আমি একটি তাওয়া বসিয়ে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে ডিমটা কিন্তু আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো। এরা যখন ভাজা হয়ে যাবে সরাসরি আমি এই ডিমটাকে নিয়ে যাব বোটের উপরে। চলুন দেখা যাক বাকি অংশটা। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু আমি বোটের উপর নিয়ে এসেছি। এখন আমি একটি ছুরির মাধ্যমে খুব সুন্দর করে ডিজাইন করে কেটে নেব, যেভাবে পিৎজা কাটে। আপনারা চাইলে যে কোনো সাইজে বা যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন, কিন্তু আমি কেটে নিচ্ছি ঠিক যেভাবে পিৎজা কাটা হয় ঠিক ওইভাবে। প্রথমে আমি 4টে ভাগ করেছি, এখন আমি এই 4টে ভাগকে আরও 4টি ভাগ করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমান ভাগে ভাগ করে নিয়েছি। তো এই যে আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওর মধ্যে আমি কিন্তু ডিমের একটা পিস দিয়ে দিয়েছি।
চামচ দিয়ে খুব সুন্দর করে এই ব্যাটারটা আমি ডিমের গায়ে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমটাকে পেঁয়াজ কাঁচা ঝাল ছাড়াই ভেজে নিয়েছি, এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। তবে যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা দিতে পারেন। এটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু হালকা একটু গরম করে নিয়েছি। তো এখন আমি একে একে সব নাস্তাগুলো কিন্তু তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। একই প্রসেসে আমি সব নাস্তাগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা চামচ ব্যবহার করে সব নাস্তাগুলো দিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। ভিউয়ার্স, আপনারা খেয়াল করবেন চুলার আঁচটা যেন খুব বেশি না হয়, তাহলে দেখা যাচ্ছে উপর দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে, কিন্তু বেসনটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হবে না। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। তো আপনাদের যদি ভালো লাগে এই নাস্তাটি বা ইউনিক মনে হয় তাহলে সবার মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি আপনারা আমাকে ফুল সাপোর্ট করবেন। আপনারা এই ছোট্ট পরিবারটাকে একটু বড় পরিবারে পরিণত করুন। আশা করি আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছেন আপনাদেরকে বলছি আবারও অবশ্যই একটু ওয়াচ টাইম করার চেষ্টা করবেন, কারণ আমার ওয়াচ টাইম একদমই আসা বন্ধ হয়ে গেছে বললেই চলে। তো আপনাদেরকে বলছি একটু খেয়াল করবেন। নাস্তাগুলো যখন এরকম দুর্দান্ত একটা কালার চলে এসেছে এবং ক্রিস্পি ভাব চলে এসেছে, আমি তখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তো আমি চামচ দিয়ে কিন্তু ছাঁকনির উপরে তুলে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। দেখি কিন্তু বুঝতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এবং কালো জিরা দেওয়াতে বা সাদা তিল দেওয়াতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো তুলে নিচ্ছি। তো আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ কতটা ইয়ামি হয়েছে এবং ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা সুন্দর লাগছে। আশা করি এরকম দুর্দান্ত একটা ইউনিক রেসিপি আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন, কারণ আমি স্বল্প উপকরণে সামান্য বিষয় দিয়েই কিন্তু আপনাদের সামনে এরকম একটি মুখরোচক নাস্তা উপস্থাপন করেছি। আশা করি আপনারা এনজয় করেছেন, আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে এই পরিবারে থাকতে কিন্তু একদমই ভুল করবেন না। ভিউয়ার্স, আপনারা এরকম দুর্দান্ত স্বাদের বা দারুণ দারুণ রেসিপি দেখতে কিন্তু আমার পুরো রেসিপি দেখার জন্য বা আমার পুরো চ্যানেলটা কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। সেখানে অনেক দারুণ দারুণ ভিডিও দেওয়া রয়েছে, আশা করি আপনারা দেখলে আপনাদের উপকারে আসবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।